সুস্থ ধারা প্রতিভা বিকাশে চলে যাচ্ছি। শুরুতে আমি কাইম ভাইয়ের কাছে যাচ্ছি। আমি জামিল ভাইকে একটু সময় দিচ্ছি ও একটু চিন্তা করার জন্য। কাইম ভাই, আপনি আজকে কি উপহার দিবেন? আসসালামু আলাইকুম। উপহার নেবেন? জি জি, অবশ্যই, এটা তো কমন। একটা নজরুল গীতি করার চেষ্টা করি। জি অবশ্য এখানে স্যার আছে, যেহেতু ভয় লাগে খুব স্যারের সামনে গান করতে, জাহাঙ্গীর ভাইয়ের সামনে গান করতে খুব ভয় লাগে, তবুও চেষ্টা করবো ভাই। জানি না কতটা হবে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, ভুলিয়া স্মৃতি মম নিশীথ স্বপন সম, আচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, ঝুরিবে পুবালিবাই গহন দূর বনে, রহিবে চেয়ে তুমি একলা বাতায়নে, বিরহী কুহুকে কা গাহিবে নিপোষাখে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। ধন্যবাদ। ধন্যবাদ কাইম ভাই। আমি ধন্যবাদ দিব না, কিছু বলবো না, কারণ এখানে আমাদের নজরুল গীতির স্যার রয়েছে, স্যার বলবে। আমাদের সম্মানিত স্যার, প্রফেসর স্যার, কাইম ভাইয়ের গানটা কেমন হলো স্যার? খুব সুন্দর হয়েছে। যদিও গানটি অনেক কঠিন, তো কাইম ভাই যথেষ্ট চেষ্টা করেছেন, ভালো গিয়েছেন। জি ধন্যবাদ। ধন্যবাদ কাইম ভাই, অসংখ্য ধন্যবাদ। এখন আসিতেছি ভাই, আসিতেছি জামিল ভাই, আপনার কাছে শ্রদ্ধেয় বড় ভাই, আপনার কি উপহার দিবেন চাইতে আসেন। ধরেন আমার তো গলাও ভালো না, আমি গানও জানি না, তবে মাঝে মাঝে আপনাদেরকে একটু আনন্দ দেই। জি জি, এটাই ভাই। জি হ্যাঁ, আমার ভাঙা তরি ছেঁড়া পাল, এভাবে আর চলবে কতকাল, ভাবি শুধু একা বসিয়ারে দয়াল, এভাবে আর চলবে কতকাল, আমার ভাঙা তরি ছেঁড়া পাল, এভাবে আর চলবে কতকাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল।
তোরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, তোরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল, এভাবে আর চলবে কত কাল। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত। রে দয়াল, ভাঙে অবিরত। আমার ভাঙা তরি ছেঁড়া পাল, এভাবে আর চলবে কত কাল রে দয়াল, এভাবে আর হ্যাঁ, চলবে কত কাল। জি বাবুল ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, জা- জামিল ভাইয়ের গান আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা ভাই। আচ্ছা এতটুকুই যথেষ্ট আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের ঢাকাতে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই বজ্রপাত হচ্ছে, সেজন্য ভয়ে ভাবি ওয়াইফাই বন্ধ করে দিছে। আচ্ছা, তারপরেও যদি আমি ইয়াকে বলবো, জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব যদি সম্ভব হয় মোবাইলের নেটওয়ার্ক চালু করে যুক্ত হওয়ার জন্য। ঢাকায় নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না। আচ্ছা, বাবুল আহ, ভাই, আমার গানটা আসলে আমি তো ওইসব গান পারি না আসলে, খুব কঠিন গান। স্যার বললেন আসলে খুব কঠিন গান আসলে। তো একটু সহজ গান করার চেষ্টা করি, একটা ইসলামিক গানগুলা। জি জি পৃথিবী না জানো, পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাপ, এই গুনাহগার এই শুধু চাই। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়।
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ধন্যবাদ, সালাম আলাইকুম। অসাধারণ অসাধারণ কাইম ভাই, এক্সিলেন্ট। এটা মানে হৃদয় ছুঁয়ে গেছে আমার। যাক, অসংখ্য ধন্যবাদ। স্যার আছে, স্যার জাহাঙ্গীর ভাই আছে, এরা বলবে। আমি আবেগটা রাখতে পারি নাই, বলে দিচ্ছি আর কি। জাহাঙ্গীর ভাই, কাইম ভাইয়ের গান কেমন হয়েছে স্যার? কায়েম কেমন ভাই, হয়েছে? কায়েম ভাই, আমার একটু পরে দেন, একটু কারেন্টের সমস্যা হচ্ছে, একটু পরে দেন। কায়েম ভাইয়ের এই গানটা আগে শুনছি, ভালো লাগে গানটা। কায়েম ভাই, ভালো লাগছে। আচ্ছা, বল ভাই। অসংখ্য ধন্যবাদ স্যার। জাহাঙ্গীর ভাইয়ের এখানে বিদ্যুৎ খুব সমস্যা করতেছে। আপনি আপনারটা শুরু করে দেন, তারপর জাহাঙ্গীর ভাই একেবারে শেষ শেষ করে দেবে আপনার স্যার। জি। স্যার আপনি শুরু করবেন যে। স্যার আপনাকে শোনা আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন না? দেলোয়ার সামি স্যার, কাইম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাউল শুনতে পাচ্ছি তো, স্যারকে শোনা যাচ্ছে না। এই স্যারের এখানেও আমাকে শোনা মনে হয় যাচ্ছে? ডিস্টার্ব। হ্যাঁ, এখন শোনা এবার যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে স্যার, এবার শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে না? যাচ্ছে, এখন যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার, এটা একটু আগে শোনা যাচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো, আপনি এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে স্যার, শুরু করেন। স্যার শোনা যাচ্ছে না স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হলো? আচ্ছা, প্রচুর বৃষ্টি হচ্ছে। শু- শোনা যাচ্ছে না স্যার? আমার এখানে বৃষ্টি নাই, আমাকে শোনা যাচ্ছে না? না, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। এখন এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, কথাগুলো শোনা যাচ্ছে। আচ্ছা, অন্য একটা গান করতে চাইছিলাম তো, আমি বেরিয়ে গেলে শোনা যায় না আর কি। হুম হুম হুম। আচ্ছা, তাহলে আমার লেখা গানটাই করি। আমি একটা গান আমি আমি মোবাইলে রাখছিলাম, ওইটা দেখে করতে চাইছিলাম, এটা হচ্ছে না আর কি। যাক, তাহলে আমার লেখা গানই গাই। মরণ কালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা। মরণ কালে আসিবে ফেরেশতা, বলবে সালামুন আলাইকুম, শুভ সংবাদ গ্রহণ করুন। দয়াল আপনায় ডাক দিয়াছেন, পাঠিয়ে বার্তা। দয়াল আপনায় ডাকে দিয়াছেন, পাঠিয়ে বার্তা। মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা। মরণকালে আসিবে ফেরেশতা, লাশের কাছে কাঁদবে প্রিয়জন, বলবে আত্মা আর কান্দো না, নেই তার প্রয়োজন। লাশের কাছে কাঁদবে প্রিয়জন, বলবে আত্মা আর কান্দো না,
নেই তার প্রয়োজন। মাওলায় আমায় ডাক দিয়াছেন, মাওলায় আমায় ডাক দিয়াছেন, মাওলায় আমায় ডাক দিয়াছেন, দিয়ে বারতা মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা, মরণকালে আসিবে ফেরেশতা। সারা জীবন করেছি যে পাপ, মরণকালে তোবা করলে হবে কি আর মাপ। সারা জীবন করেছি যে পাপ, মরণকালে তোবা করলে হবে কি আর মাপ। সময় থাকতে বুঝে নাও কোরআন, সৎকর্ম করো মেনে আল্লাহর বিধান। সময় থাকতে বুঝে নাও কোরআন, সৎকর্ম করো মেনে আল্লাহর বিধান। মুসলিম হইয়া হইলে মরণ, মুসলিম হইয়া হইলে মরণ, মুসলিম হইয়া হইলে মরণ, তার নাই কোনো চিন্তা, মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা। বলবে সালামুন আলাইকুম, শুভ সংবাদ গ্রহণ করুন। সালামুন আলাইকুম, শুভ সংবাদ গ্রহণ করুন। দয়াল আপনায় ডাক দিয়াছেন, পাঠিয়ে বার্তা। দয়াল আপনায় ডাক দিয়াছেন, পাঠিয়ে বার্তা। মরণকালে আসিবে ফেরেশতা, যদি হয় পুণ্যবান আত্মা, মরণকালে আসিবে ফেরেশতা। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে যারা বলে গান হারাম, আসলে তারা বুঝতে চায় না যে গান, যে কথা মানুষকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ধাবিত করে, সেই কথা গান কখনো হারাম হতে পারে না, প্রশ্নই আসে না। আর যে কথা, যে কাজ, যে যত ভালো হোক না কেন, এই কাজ যদি মানুষকে শয়তানের দিকে প্রবাহিত করে, দেখতেছি তো অনেক ভালো কাজ, কিন্তু এই কাজটা আমাদেরকে শয়তানের দিকে টেনে নিয়ে যায়, নিশ্চিত এই কাজটা আল্লাহ এবং রসুলের অপছন্দনীয় কাজ। ধন্যবাদ স্যার। আমার আপনার গানের প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। আবার আপনার গানের বিচার বিশ্লেষণ করার এই যোগ্যতা আমার নাই। এতটুকু বলতে পারবো, অসাধারণ। এখন আমি স্বাভাবিক আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর আলম ভাই, আপনার কাছে যাচ্ছি। আপনি কি উপহার দিবেন আজকে? ভাই আমার চারিদিকে অনেক খারাপ সাউন্ড হচ্ছে, যেহেতু গান একটা করতে হবে, তবে এটা ডক্টর কাইয়ুম ভাইয়ের অঞ্চলের গান, অর্থাৎ ভারতীয় গান, নচিকেতার। চেষ্টা করব, হয় কিনা আপনারা ক্ষমা করে দেবেন ভুল হইলে। জি জি জি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পাহারার উপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পাহারার উপার। নানান রকম জিনিস আহার আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি রে ভুকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকায় আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দুহাত আজ খুঁজে ভুলে যায় যে একদম, আমারই ঠিকানায় এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছরও হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মূল খুলো, 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমেরই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি, সেই দিনটার স্বপ্ন দেখি বিষম রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। স্যার কাইম ভাই বলেন, কি বলবেন? এই 19 বছরের যুবকের গানটা কেমন লাগলো? অসাধারণ অসাধারণ, লাজবাব, জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই ভাই, এত সুন্দর, মানে মন ছুঁয়ে যাওয়া গান। স্যারের প্রশংসা স্যার, করতে পারি না, বলে স্যারের প্রশংসা করার যোগ্যতা আমাদের কারোরই নেই। প্রশংসা করা মানে স্যারকে মানে ছোট করা হয়েছে, হয়তো ভয় লাগে, স্যারের প্রশংসা করতেও ভয় লাগে। আর উনি তো জাহাঙ্গীর শিক্ষা ভাই গুরু ভাই। হ্যাঁ, প্রশংসার দরকার নাই ভাই, বড় ভাই আমার জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে থাকি যেন আপনাদের সাথে এই সুরটা মিলিয়ে যেতে পারি। জাহাঙ্গীর ভাইয়ের এই গানটা আসলে স্যার আমার আমি একটু অনেক বলি, আপনি আপনি আমি আপনার ভয়ে গানটা গাচ্ছি, এই জায়গাটাতে একটু একটু মিসিং করছি, বুঝছেন নি? কেন মিসিং করছি নিশ্চয়ই বুঝছে, ডাক্তার কাইম ভাই বুঝছে, আপনিও বুঝছেন, একটু জিনিস আমি হেরফের করছি এখানে গানটা, পূর্ণাঙ্গ গানটাকে যদি আবার গাই বুঝতে পারবেন কোন জায়গাটা আমার ত্রুটিটা আমি ইচ্ছা করে করছি। ঠিক আছে ভাইয়া। জি। অসুবিধা না, নাই। আমি ভয় তো আচ্ছা আছে আমাদের, আচ্ছা যেমন আমি গানটা, আচ্ছা, আমি ওই শাওন রাতে গানটা পুরোপুরি করিনি, ছেড়ে দিয়েছিলাম না একটু কিছুটা, উপরে, কারণ ভয় আছে তো কপিরাইটের। উপরে চলে গেছেন, একদম উপরে চলে গেছেন আপনি। জি জি ওই জি, আমি এখানে এখানে একটা এই যে ঠাকুর মুক্তল এই জায়গাটা আমি কেটে দিয়েছি, মানে সুরের ইয়াতে আর কি, তো না নিশ্চয়ই ঠিক স্যার আছে, আপনারা বুঝছেন। হুম, বুঝছি বুঝছি। জি। তো এই গানটা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান, তো এবং আসলে একটা হৃদয় ছোঁয়া গান, প্রত্যেকের জীবনের সাথে একটা জীবন ঘনিষ্ঠ গান। আসলে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এই গানটা। আবারও আপনার কণ্ঠে অনেকদিন পরে শুনছি। নচিকাতার গানগুলো অনেক আগে শুনতাম। এটা যাক আজকে মিনিমাম 8 মাস পরে স্যার দিছি এটা গানটা, কারণ গানটা দিছি শুধু ডাক্তার কায়ুম ভাইয়ের জন্য, কারণ ডাক্তার কায়ুম ভাইয়ের ওই শাওন রাতে যদি এই গানটা একসময় আমার খুব প্রিয় ছিল, যদিও এক লাইন গাই, লোক সামনে, শাওন রাতে যদি স্মরণে আসে মরি, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। জি। হুম। ধন্যবাদ। জি ভাই, আজকে খুব আমরা ভালো লাগলো একজনকে আপনার মিস সাথে কথা করতেছি, আমাদের ছোট ভাই আরিফ। আরিফ হয়তোবা কই? আরিফ ভাই কই? আরিফ ভাই কই? আরিফ আরিফ ভাই একটু হয়েছে তো আজকে, উত্তপ্ত ছিল, যার কারণে চলে গেছে। আমরা তার একটা সুপার ডুপার গান থেকে আমরা বঞ্চিত হলাম। হয়তোবা আরিফ ভাইটা একটু সেনসিটিভ হয়ে যায় তো,
ওইটা হুম। আর নিতে পারে না, সেজন্য চলে গেছে আরকি। যাক, আমরা আরিফ ভাইকে মিস করতেছি। আরিফ ভাই, আপনি যেখানে থাকেন না আপনার কেন, কবিতা আপনার ভালো আপনার থাকবেন। কবিতা কোথায়? আপনার কবিতা? না, না, না স্যার, আজকে আমার নাই, অনেক দেরি হয়ে গেছে। তো আমি এতটুকু একটা আহ্বান আমরা যেটা আরিফ ভাই কথা আমি বলে দিচ্ছি। আমাদের এই কোরআন প্ল্যাটফর্ম সম্পূর্ণ লেনদেন মুক্ত। আমরা কারো কাছ থেকে কোনো অর্থনৈতিক বিনিময় আশা করি না। আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর পবিত্র কালামুল্লাহ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো অনেকে কমেন্ট করতেছেন, অনেকে বলতেছেন আমাদের এই বিনোদনটা, হ্যাঁ? আল্লাহ কোথাও গানকে হারাম বলেনি, সুরকে হারাম বলেনি। গান, সুর এটা আল্লাহর এ ইস এ আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, বিধাতা বলেন, এটা একটা আল্লাহর নিয়ামত, দান। এটা যে কেউ, আমি ইচ্ছা করলে আমি এখন গান গাইতে পারতেছি না। কারণ আল্লাহ আমাকে সেই সুযোগ দেয় নাই। হ্যাঁ? তো একেকজনের এটা প্রতিভা। তো আমরা প্রতিভা বিকাশ করার জন্য চর্চা করি। এতে কেউ দোষ ধরলেও করার কিছু নেই। কিন্তু আ আমরা যতটুকু কোরআন পড়েছি, যতটুকু বুঝেছি, আল্লাহ আমাদেরকে এটাতে নিষেধ করেনি। সেজন্য আমরা এটা আমাদের মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য আমরা করি। আর আল্লাহ বলতেছে যে, "আমি তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি। মনের ইচ্ছা, আ আকুতি কি আমি জানি।" সেজন্য নিশ্চয় আল্লাহ আমাদের মনের খবর জানে। যদি আমাদের মনের মধ্যে কোনো বক্রতা থাকে, কোনো উদ্দেশ্য খারাপ থাকে, তাহলে এটার জন্য আমরা শাস্তি অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই। আপনি যথারীতি কোরআনের আয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি ধন্যবাদ বাবুল ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিনের মতো আরিফ ভাই বলে, আজকে আমি বলে দিই, আমাদের জি, জি, জি। প্ল্যাটফর্ম সম্পূর্ণ লেনদেন মুক্ত একটা প্ল্যাটফর্ম। কেউ যদি আমাদের কোরআন প্ল্যাটফর্মের নাম করে কেউ টাকা পয়সায় চায় বা লেনদেন করে, তার জন্য প্ল্যাটফর্ম কোনো মতে দায়ী থাকবে না। ১ নম্বর। ২ নম্বর, এই প্ল্যাটফর্মে আমরা কে কি বলছি এটা বিচার্য বিষয় নয়। আপনারা প্রত্যেকেই কোরআনের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন। আমাদের কথা যদি কোরআনের সঙ্গে মিলে তবেই নেবেন, না হলে ফেলে দেবেন ছুঁড়ে। এবার আমি জাহাঙ্গীর ভাইকে বলবো, আপনি যথারীতি কোরআনের আয়াত পড়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। আচ্ছা, ربي أعوذ بك এই من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم إنا هذا القرآن يهدي للتي هي أقوام ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। অনুবাদ: নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সোজা ও সুপ্রতিষ্ঠিত, আর যারা সৎ কাজ করে সেই মুমিনদিগকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। স্যার, কি কাইম ভাই কিছু সালাম। বলবেন? হ্যাঁ, তাহলে বিদায় নিচ্ছি, শেষ করে দিচ্ছি। জি জি, শেষ করে দিন। সালামু আলাইকুম।